আসসালামু আলাইকুম সবাইকে। কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও আল্লাহর রহমতে আপনার দয়ায় বেশ ভালো আছি। চলে আসলাম আরেকটা ভিডিও নিয়ে। কাঁচা আমের কাশ্মীরি আচার, যেটাকে অনেকে সিরকার আচারও বলে থাকে। তো যাই হোক, আমের তো কাঁচা আম একদম শেষ হয়ে যাচ্ছে, তো ভাবলাম কয়েকটা আচার এবার বানিয়েছি। একটু ব্যস্ত ছিলাম অনেক, তো ভাবলাম যে আরও একটা আচার বাকি থাকবে কেন, এটাও বানিয়ে ফেলি। কারণ অনেক দিন হয়ে গেল আমি অনেক ধরনের আচারই বানানো বন্ধ করে দিয়েছিলাম। তো এবার আবার সবগুলো আচার বানিয়েছি, তো ভাবলাম যে কাশ্মীরি আচারটা বাদ থাকবে কেন। তো এই তো লাস্ট একটা আম ছিল, এটাও কেটে ফেলতেছে। তো এক একটা আমের আমি 6টা করে পিস করেছি। আর আটি ছিল প্রত্যেকটা আমে, যেটা কি প্রয়োজন এই কাশ্মীরি আচার বা যে কোনো আচারই হোক না কেন, আটি থাকলে সেই আমের আচার অনেক মজার, অনেক টেস্টি হয়। আর আমগুলো গলেও যায় না, আটির সাথে লেগে থাকে। তো আমগুলোকে কেটে ভালো করে ধুয়ে নিয়েছিলাম। তো এখন আমি পরিষ্কার পানিতে লবণ দিয়ে ভিজিয়ে রাখবো ঘন্টাখানিক। তারপর সেই পানি থেকে তুলে আবার আমি আমগুলোকে একটু শুকিয়ে নেব ফ্যানের বাতাসে। আর আপনি চাইলে একটু রোদে দিতে পারেন ঘন্টাখানিকের জন্য, বেশি না, শুধু ঘন্টাখানিক। আর রোদে না দিলে আপনি 3-4 ঘন্টা ফ্যানের বাতাসে শুকিয়ে রাখতে পারেন। ফ্যানের বাতাসে শুকিয়ে গেলে তাহলে পানিগুলো, এক্সট্রা যে পানি থাকে সেটা শুকিয়ে যাবে। তো আচারে কোনো পানি যাতে না থাকে এর জন্য একটু শুকিয়ে নেওয়া। তো আটি আলাম যেটা আমি খুঁজছিলাম, সেই আটি আলার লম্বা লম্বা আমগুলো আমি পেয়েছিলাম। তো ভাবলাম যে এই আচারটা আমি এখন বানিয়ে ফেলবো। তো আচারের আমটা একটু শুকাতে শুকাতে আমি কিছু কাজ আছে সেগুলো করে নেব। এই যে শুকনো মরিচগুলোকে মাঝখান থেকে কেটে বিচিগুলো ফেলে দিয়ে শুধু যে উপরে খোসাটা আছে সেটাকে আমি সুন্দর করে কেটে নেব। কারণ আমার মা দাদিরা এভাবেই আমের আচার কাশ্মীরি আচার জন্য শুকনো মরিচকে এভাবে কাটতেন, এই ছোট ছোট করে কাটতেন। মনে হতো যে জাফরানের মতো দেখতে লাগে, কিন্তু এখন যুগ হিসাবে অনেক স্টাইল বের হয়েছে। তো আমিও 2-3 রকম স্টাইল করে শুকনো মরিচ আজকের আচারে আমি দেব। তো সেই রেওয়াজটা রেখেছি, আগেকার দিনে আমার মা দাদির মতো করেও কেটেছি। আবার এখন যে স্টাইলে বের হয়েছে, অনেক রকম স্টাইলে শুকনো মরিচকে দেয়, আমি সেভাবেও দেবো। তো আমি অন্য কোনো ভিডিওতে এরকম কখনো আমি দেখিনি, আমি নিজে ইচ্ছা করে একটু চেঞ্জ করলাম যে শুধু একরকম করে দেবো কেন, কয়েক রকম করে তো শুকনো মরিচ দেওয়া যায়, দেখতেও সুন্দর লাগে। তো একটা বড় পাতিলে আমি আমগুলো নিয়েছি যাতে নাড়াচাড়া করতে আমার সুবিধা হয়। এখানে 5 কেজি আম, 5 কেজি আমের জন্য আমি এখানে 1 বোতল সিরকা পুরোটাই দিয়ে দেব। তো পরে আমি আরও 1 কাপ সিরকা এর সাথে অ্যাড করেছিলাম। তো এভাবে আচার আমি শুধুমাত্র বানাতে দেখেছিলাম আমার শাশুড়ি মাকে, আমার শাশুড়ি মা এভাবে আচার বানিয়েছিলেন, আমি ঠিক তার মতো করে বানাচ্ছি। কিন্তু কিছু কিছু জিনিস আছে আমার মা দাদির মতো করে থাকি, আর শাশুড়িরটা কি ভুললে হবে? উনি তো আমার মুরব্বি, তার মতো কিছু আমাকে করে দেখাতে হবে। তো দিয়ে দিয়েছিলাম সিরকা, চিনি, আর 1 মুঠ এখানে আদা কুচি করে দিয়েছি, আর 1 মুঠ শুকনা মরিচ দিয়েছি কুচি করে, সেটাও কেচি দিয়ে কুচি করে নিয়েছিলাম। আর এখানে 1 টেবিল চামচ লবণ আছে, পরে আমি আরও কিছু লবণ লাগলে দেব। সবগুলোকে আমি কাঠের একটা চামচ দিয়ে ভালো করে নাড়াচাড়া করে রেস্টে রেখে দেব 2-3 ঘন্টা। এর মধ্যে যতক্ষণ পর্যাপ্ত পরিমাণে পানি না ছেড়ে দেয় চিনি থেকে, ততক্ষণ এটাকে আমি এভাবে রেস্টে রেখে দেব। তো অনেক পানি ছাড়ার পর এটা আমি চুলায় বসিয়ে দেব। তো ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। এর মধ্যে কিছু আলাদা পানি 1 ফোঁটাও দেওয়া যাবে না, এর মধ্যে সিরকা যেটা দেওয়া হয়েছে এটা আর চিনি থেকে যে পানিটা বের হবে এটা দিয়ে সম্পূর্ণ আচারটা বানাতে হবে। আরও 1 কাপ সিরকা এর সাথে আমি অ্যাড করেছি। আর 3 ঘন্টা পর এটা আমি চুলায় বসিয়ে দেব। এখন এটাকে আমি চুলায় বসিয়ে দিয়েছি, আর এই তো বলক চলে এসেছে। তো এটাকে আমি 2 দিন রান্না করব। এটা প্রথম দিন আমি রান্না করে এটা আমি চুলাটা বন্ধ করে দেব, এটা রেস্টে আবার এভাবে রেখে দেব। আমি এটা রেস্টে থাকবে 1 দিন, 1 দিন পর আমি আবার এটা চুলায় বসিয়ে রান্না করব। তো এটা আজকে প্রথম দিন, আজকে দ্বিতীয় দিন। এই দ্বিতীয় দিনের দিন আমি এটা আবার চুলায় বসিয়ে দিয়েছি, কারণ প্রথম 1 দিন রেস্টে থাকলে
আটিগুলো শক্ত হয়ে যাবে, মানে আমগুলো শক্ত হয়ে যাবে, আটিতে থেকে আর খুলে আসবে না, আর একদম মানে যে রসগুলো আছে ভিতরে ঢুকবে আর খুব সুন্দরভাবে হবে, জিনিসগুলো আর ভেঙে যাবে না। আম যদি গলে যায় তাহলে কি দেখতে ভালো লাগবে? তো এখন ঝালটা একটু কম লেগেছিল, তো আমি উপর থেকে কিছু শুকনো মরিচকে চিলি ফ্লেক্স করে মানে ব্লেন্ড করে চিলি ফ্লেক্স বানিয়ে দিয়েছি। তারপর দেখলাম যে না, ঝাল আমার মুখে লাগতে আছে না, তো আমি এখন কী করব, আরও কিছু শুকনো মরিচকে আমি লম্বা লম্বা করে কেটে উপর থেকে দিয়েছি যাতে দেখতে সুন্দর লাগে। আর একটু ঝাল ঝাল না লাগলে কি ভালো লাগে, আচার মানে তো ঝাল। তো এটা কাশ্মীরি আচার আর সিরকার আচার যেটাই বলেন, কেউ বলে কাশ্মীরি আচার, কেউ বলে সিরকার আচার, যে যেটাই বলুক অথেন্টিকভাবে এটার নাম কাশ্মীরি আচার। তো যাই হোক, এই যে ঝোলটা আমি এমন পরিমাণে রেখেছি কারণ এটা ঠান্ডা হওয়ার পর আরও অনেক ঘন হয়ে যাবে। তো এমন পাতলা থাকতে আমি চুলাটা বন্ধ করে দেব। আর আচারটা টোটাল আমি 2 দিন রান্না করেছি, প্রথম দিন 1 ঘন্টা, তারপর আমি 30 মিনিট এটাকে চুলায় রান্না করেছি। তো এখন চুলাটা বন্ধ করে দেব। আর একটা বাটিতে আমি এখন বের করে দেখাবো কেমন হয়েছে আমার কাশ্মীরি আচার। তো এই তো বয়ামে ভরে ফেলেছি একদম ঠান্ডা হয়ে যাওয়ার পর। আর একটা বাটিতে আমি বের করে নিয়েছি, আপনার সাথে শেয়ার করব কেমন হয়েছে। মাশাআল্লাহ অনেক অনেক মজার হয়েছে। চিনি, লবণ, সিরকা এবং প্রত্যেকটা মাপ অ্যাডজাস্ট ছিল, আর এত মানে পারফেক্ট ছিল সেটা হয়তো আপনারা আমার এই ভিডিওটা ফলো করলে বুঝতে পারবেন। আর এইভাবে করে যদি এই রেসিপিটা ট্রাই করেন আপনারা অবশ্যই সব কিছু পারফেক্ট পাবেন। ভালো লাগলে আমার ভিডিওতে লাইক দিয়ে আমার সাথে থাকবেন, আর যদি বেশি ভালো লাগে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন। ভালো থাকেন সবাই, সুস্থ থাকেন, আমার জন্য দোয়া করবেন। আমি আপনাদের সবাইকে অনেক অনেক দোয়া করি। আল্লাহ তাআলা সবাইকে অনেক ভালো রাখুক, সুস্থ রাখুক, হেফাজতে রাখুক। আল্লাহ হাফেজ।